আসসালামু আলাইকুম। ওয়াইফাই বর্তমান সময়ে যেন একটি খুবই পরিচিত এবং সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা বাসাবাড়িতে সবসময় ওয়াইফাই ব্যবহার করে অভ্যস্ত, তারা যেন মোবাইল বা অন্য কোনো ডিভাইসের ওয়াইফাই সবসময় অন রাখতেই পছন্দ করি। ফলে আমরা যখন বাইরে যাই তখন আমাদের ডিভাইস যেকোনো পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের সংস্পর্শে আসার সাথে সাথেই সেটির সাথে কানেক্ট হয়ে যায়। কিন্তু একটি পাবলিক ওয়াইফাইয়ের সাথে আমাদের ডিভাইস কানেক্ট করাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ধ্বংস হয়ে যেতে পারে আমাদের সকল ধরনের প্রাইভেসি ও সিকিউরিটি, এবং ফাঁস হয়ে যেতে পারে আমাদের সকল ধরনের পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট। পাবলিক ওয়াইফাই ব্যবহারের ফলে আমাদের আরও কী সমস্যা হতে পারে চলুন দেখে নিই। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, অর্থাৎ আক্রমণকারী বা হ্যাকাররা নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা আটকাতেও পারে, আবার পরিবর্তনও করতে পারে। ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে মানুষের সংবেদনশীল তথ্য এভাবেই চুরি করে নেয় হ্যাকাররা। রোগ অ্যাক্সেস পয়েন্ট, আক্রমণকারী বা হ্যাকাররা জাল ওয়াইফাই বা হটস্পট নেটওয়ার্ক সেট আপ করতে পারে। ফলে আমাদের ডিভাইস সেই ফেক ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথেই আমাদের ফোনের সকল তথ্য তাদের হাতে চলে যায়। আমরা আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপে যে সকল অ্যাপস বা সফটওয়্যার ইউজ করে থাকি, ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে সেই সকল অ্যাপস এবং সফটওয়্যার আমাদের ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে রান হতে থাকে। আর আমরা এমন অনেক অ্যাপস ইউজ করে থাকি যেগুলো চালানোর জন্য আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ বা অন্যান্য পার্সোনাল ইনফরমেশনের অ্যাক্সেসেরও পারমিশন দিতে হয়। তাই বুঝতেই পারতেছেন কিভাবে একজন হ্যাকার একটি ফেক ওয়াইফাই নেটওয়ার্ক আপনার ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনার ফোনের গোপনীয় সব তথ্য হাতিয়ে নিতে পারে। ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক ভালনেরাবিলিটি, অর্থাৎ ডিভাইস এবং নেটওয়ার্কের দুর্বলতা। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলিতে প্রায়শই সুরক্ষার দুর্বলতা থাকে। এর ফলে আক্রমণকারী বা হ্যাকাররা সহজেই অন্যান্য ডিভাইসের অ্যাক্সেস পেতে পারে এবং সেই ডিভাইস থেকে গোপনীয় সব তথ্য চুরি করতে পারে। লিমিটেড প্রাইভেসি, পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলিতে সাধারণত প্রাইভেট নেটওয়ার্কগুলির মতো একই স্তরের গোপনীয়তা সুরক্ষা থাকে না। ফলে হ্যাকারদের যে কোনো ধরনের ডেটা প্রেরণ, সেটি নিরীক্ষণ বা বাধা দেওয়ার কাজটি সহজ হয়ে ওঠে। ফলে হ্যাকাররা যে কোনো ধরনের ডেটা আপনার ফোনে পাঠাতেও পারে এবং আপনার পাঠানো যে কোনো ডেটাকে চাইলে বাধাও দিতে পারে। এইসব কারণেই প্রাইভেট ওয়াইফাই নেটওয়ার্কগুলি আমাদের ডিভাইসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এই সকল নেটওয়ার্কের সাথে আমাদের ডিভাইস সংযুক্ত করার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবং এই কারণেই ডিভাইসকে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করার সময় এবং ডিভাইসের সফটওয়্যার ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থাগুলি আপডেট করার সময় একটি ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।